Eurocola, rhythm of life. আমার বিয়ে ঠিক হয়ে গেছে জানেন তো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে জানেন। এখনো মাথায় নাড়াবেন? ভালোবাসেন কিনা তাও বলবেন না। কাটা গলায় আটকে রাখা ভালো না। সহ্য ক্ষমতার বাইরে গিয়ে কিছু করবেন না, পরে নিতে পারবেন না। ভাইজান, চাচাই ডাকে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বসো। তো সৌরভ, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো। তো মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, মাও ভালো। আমি এত মা ভক্ত ছেলে আর দেখি নাই। কোনো কিছু কার্পণ্য করবো না, যখন যা চাইবে আমাকে বলবো, আমি তো আছি। চাচা, আপনি আমার জন্য আর কত করবেন? আরে না না, সবই আল্লাহর ইচ্ছা। আমি তো উছিলা মাত্র। আচ্ছা, তোমারে একটা কারণে ডাকছি। জি। নূপুরকে আজকে পড়ানোর দরকার নেই। আজকে একটা আলাপ আছে। আমার তো কোনো ছেলে নাই, তাই তোমার উপরে ভরসা করি। চারুর একটা প্রস্তাব আসছে, খুব ভালো বংশ। তুমি সবকিছু সামলাতে পারবে না? পারবো চাচা। যাক, বিয়ে শাদিতে অনেক ঝামেলা, সবকিছু সুন্দরভাবে হইলেই শান্তি। আগামী সপ্তাহে আমার চারুর বিয়ে। ছেলে মাশাআল্লাহ, এই যুগে এমন ছেলে পাওয়া মুশকিল। খুব সুন্দর দেখতে, তাছাড়া ওর পরিবার সবাই লন্ডনে থাকে। ছেলে দেখতে সুন্দর না অসুন্দর এইটা নিয়ে চিন্তা নাই খালাম্মা, তবে যে বিয়া করব তার মত আছে তো বিয়াতে। কেমন কথা বললি? মত থাকবে না কেন? আর তুই তো চারুকে চিনিস। তাছাড়া আমরা কি ওকে ন্যাংরা নুলো কারার সাথে বিয়ে দিচ্ছি? ভালো করে কাট। মা, ও মা, আসো আমার কাছে আসো। আমার মেয়ের ভাগ্য মাশাআল্লাহ, এমন ছেলে কপালে রাখা ছিল। আমার যে কি ভালো লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি অনেক খুশি। এমন ভাবে বলতেছো মনে হচ্ছে ছেলে আমাদের বাড়িতেই বড় হয়েছে। বুঝছিস, বিয়ের কথা শুনলে মেয়ের একটু লজ্জাই পায়।
সারাক্ষণ কি এত চিন্তা করস বাজান? আমার আর কত সেবা দিবি, আর বাঁচতে ইচ্ছা করে না রে বাবা। আজ আবার বলছি না তোমার উল্টা পাল্টা কথাগুলো বুঝলো, তুমি কেন চিন্তা করবো? আমার জীবনে যতক্ষণ তুমি আছো চিন্তার কোনো সুযোগই নেই। ঘুমো। আল্লাহ, স্যার একটা কথা জিজ্ঞেস করি। করো। চাকরির পর সামনে সব করে দিয়ে জানি কিছু? জানবো না কেন? চারুর বিয়ার আমি জানবো না? তোমার বাবা আমার সব কিছুই বলছে, দায়িত্ব সব আমারই দিছে। চারুর বিয়ার শাড়িটা আমি কিনবো। জানাই নূপুর, ঘর থেকে মোবাইলটা নিয়ে আসো। আপনি আমাকে মাঝে মাঝে জায়গায় ঝুলে রাখছেন কেন? ভালো না বাসলে তো জানাই দিবেন নাকি? আমার বলা না বলা কিছু যায় আসে না। আপনার বাবা কি চায় সেটাই আসল। উনি যদি না থাকতো তাহলে আজকে আমি, আমার আম্মা, দুজনের কারোরই অস্তিত্ব থাকতো না। আমার জন্য আসলে গুরুত্বপূর্ণ এই মানুষটা কি বলতে চায়, এই মানুষটা কি বলে। নিজের ছেলের মতো করে আদর করে, অনেক বিশ্বাস করে। আপনার বিয়ের সব দায়িত্ব আমারে দিছে। আমি তো এত কিছু জানতে চাইনি, আমি খালি জানতে চাইছি আপনি আমাকে ভালোবাসেন কি না। আমার যা বলার আমি বলে দিছি। আপনি যদি বুঝতে পারেন ভালো, আর বুঝতে না পারলে নতুন করে বোঝানোর আর কিছু নাই। সত্য কথা বলতে যোগ্যতা লাগে, বুঝছেন? যেটা আপনার নাই, আপনি পছতাবেন। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. কয়দিন ধরে খেয়াল করতেছি বাজান, তুই খুব কি জানি চিন্তা করস। তুই কি কিছু লুকাইতাছস আমাদের কাছ থেকে? আমি তো মা, সব বুঝি। আর কত করবি আমার লেগে, সব তো প্রায় শেষ। মা, কতবার বলছি তোমার এসব আজে বাজে কথা না বলতে? হ্যাঁ, কি শেষ হয়েছে? কিছুই শেষ হয়নি, শেষ হইব না। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো চারু মা? আমি ভালো আছি। আপনার তো গরুর মাংস অনেক পছন্দ, বাসায় রান্না হয়েছিল, তাই নিয়ে আসছি। খাওয়াই দিই আপনাকে? মা গো, আমি তো আজকে রোজা, সাক্ষী রোজা থাকে যে। আর কেন আমাকে কষ্ট করতে গেছো? আমি তো আগের মতো ভালো মন্দ খাইতে পারি না, হয়তো তোমার বিয়াটাও ঠিক মতো খাইতে যেতে পারলাম না। মন দিয়া সংসার করো মা, তোমার জন্য অনেক দোয়া করি। বাবা মারা যাওয়ার পর কি নতুন করে কাউকে ভালোবাসতে পারছেন মা?
আপনার প্রেম করতে ইচ্ছে করে না? করেন না কেন? জানি না। আপনি যে কি জানেন আল্লাহ জানে। কি ব্যাপার 2 দিন পর পর লাইট ফিউজ হয়ে যায়, ব্যাপারটা কি? আচ্ছা, আমি সৌরভকে পাঠাচ্ছি, দেখি। চলে যাবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা জরুরি কাজ নিয়ে বুঝলাম আসছিস। কি হলো? কি সমস্যা? কি করবো বলেন, 2 দিন পর পর ফিউজ হয়ে যায়। আপনার এই লাইট কি নিজে থেকে ফিউজ হয়ে যায় নাকি জোর করে কেউ ফিউজ করে? আপনি টিচার, আপনি ভালো জানার কথা। আপনার মুখটা নিয়ে তারা দাঁড়ান, আমরা চশমাটা নিয়ে আসি। ভালোবাসা তো যায়, ভয় কিভাবে বাসি? ভয় না থাকলে জয় করতে কে না চায় সখী? আমার বিয়ে ঠিক হয়ে গেছে জানেন তো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে জানেন? এখনো মাথায় নাড়াবেন? ভালোবাসেন কিনা তাও বলবেন না? এনো এগুলোকে এই পাশাপাশি দিয়ে দেবে, সুন্দর করে সাজাবে। আমার জামাই হাত চালাও, এত আস্তে চালাইলে কাজ শেষ হবে নাকি? খালাম্মা, সৌরভ ভাই বিয়ের দায়িত্বে আছে, কিন্তু তারই তো কোনো খোঁজ খবর নাই। তাই তো, ডেকে নিয়ে তোকে। জি। ভালো করে করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ ওইগুলো ঠিক মতো করো। হ্যাঁ ওদিক দিয়ে টান দিয়ে দাও। এই যে খালাম্মা নিয়ে আসি। আসছো?
তোমার উপর কিন্তু অনেক বড় দায়িত্ব বাবা। জি চাচি, ওই নূপুরকে পরে দিছিলাম তো। এখন আমরা অনেক বড় করে আয়োজন করব না, এটাই সিদ্ধান্ত নিয়েছি। ছেলে যখন লন্ডন থেকে 1 বছর পরে আসবে তখন ধুমধাম করে বিয়ে দিব, কত কিছু যে করব, তাই না রে? আর শোনো, ওই তোমার চাচা বাজারে যে সব কেনাকাটা করতে পারবে না, আমিও তেমন বুঝি না, তোমারই কিন্তু সব করা লাগবে, ঠিক আছে? আর শোনো, ওই নূপুরকে কয়দিন পড়ানো লাগবে না, ঠিক আছে? চাচি আমি তাহলে এখনই শুরু করে দিতেছি। চশমাটা রেখে আসছি তো, টেবিলে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, তুমি একটু পরে চারুকে নিয়ে গিয়ে বিয়ের শাড়িটা কিনে ফেলো, এইসব কাজে দেরি করতে নেই। আমি তাহলে আমার কাজ করি। হ্যাঁ, তাড়াতাড়ি হাত নামান। এই তুমি ওগুলো ঠিক মতো লাগাও না। আরে সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগছে। ওরা এই বাড়ি এসে দেখে যেন বলে যে এটা একটা সুন্দর বাড়ি। লন্ডন থেকে এসেছে, কি হয়েছে, আমাদের বাড়ি কেমন? তোর কাছাকাছি থাকি, মায়ায় বেঁধে রাখি, তোর কাছাকাছি থাকি, মায়ায় বেঁধে রাখি, মিশে গেছিস স্বভাবে। কে আর এত খুব যতনে ভালোবাসবে এভাবে, ও কে আর এত খুব যতনে ভালোবাসবে এভাবে। Eurocola, rhythm of life. অস্তিত্ব জুড়ে তুই নেই যেন আর কিছুই, হৃদয় জুড়ে শুধু তোরই টান। যখন আগলে রাখি বুকে, আহা কি যে মহা সুখে, কখন মিশে গেলি অনুভবে। কে আর এত খুব যতনে ভালোবাসবে এভাবে, ও কে আর এত খুব যতনে ভালোবাসবে এভাবে। তোর কাছাকাছি থাকি, মায়ায় বেঁধে রাখি, মিশে গেছি স্বভাবে। কে আর এত খুব যতনে ভালোবাসবে এভাবে। এটা কেমন, পছন্দ হয়? ম্যাডাম, শাড়িটা অনেক সফট, আপনি পাতলা আছে, পয়রা আরাম পাইবেন, গরম লাগবে না। এইটা প্যাকেট করে দেন ভাই। ঠিক আছে স্যার। আপনি একটু বসেন, আমি সামনে আছি।
মাবুদ, তুমি আমারে সব দিলা, তুমি শুধু তারে দিলা না যারে আমি ভালোবাসলাম। মাবুদ, তুমি কি আমারে না পাওয়া দিলা? কত হয়েছে ভাই? আগে তো অনেক কিছু লিখতেন, এখন আর লিখেন না? না, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, এটা আমরা দুইজনই জানি। কেন করতেছেন এগুলা? কি আবল তাবল কথা বলতেছেন আপনি? আমি আপনার কেন ভালোবাসতে যাব? কোনোদিন বলছি আমি আপনারে ভালোবাসি? হ্যাঁ, দেখেন, একজন মানুষ আরেকজন মানুষের যদি ভালোই বাসে, তাইলে কি বিয়ের শাড়ি কিনে দিতে আসে? আপনি আমার একটু বলেন। আমারও তো একই প্রশ্ন, কেন করতেছেন এগুলা? আমার বিয়ের শাড়ি কিনতেছেন? হ্যাঁ, আমি খালি দেখতেছি একটা মানুষ কত দূর যাইতে পারে। আমার বাবার প্রতি কৃতজ্ঞতা দেখে আপনি আমাকে পড়াচ্ছেন। আজকেই যে বাবাকে বলবো আমি। দেখেন, এইসব করতে চাই না। বাবার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক, সুসম্পর্ক, কিন্তু শুধু এটা নষ্ট হবে। আমি তো আপনার ভালোবাসি না, আপনি বুঝতেছেন না কেন? এটা শেষ আমি দেখে ছাড়ব। কিরে মা, তুই কি আমাকে খোঁজ করছিলি? আমি তো গোসল করতে গিয়েছিলাম। বাবা, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, তোকে অনেক ভালোবাসি, আর এই জন্যই তোর জন্য এত কষ্ট করে পাত্র খুঁজছি। বাবা, ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত তোমাদের বাইরে কিছু পছন্দ করা তো দূরের কথা, কিছু অপছন্দও করবো। একটা জামা থেকে শুরু করে পড়াশোনা সব তোমাদেরই জন্য। নিশ্চয়ই তোমরা আমার ভালো চাও বলেই। বারে, কি লাগবে সোজা করে বল। না বাবা, কিছু লাগবে না, মানে আমি আসলে চাচা, আমার অবস্থা ভালো না চাচা। বাদল ভাইরে হাসপাতালে পাঠাইছি, কি করব কিছুই বুঝতেছি না। শোনো, তুমি মাথা ঠান্ডা করো, টাকা পয়সা যা লাগে সেটা আমি দেখব। আমি পরশকে পাঠাচ্ছি, আর তুমি অবশ্যই তোমার মায়ের কাছে যাও। তোমার সত্যি এত মা ভক্ত ছেলে দেখা যায় না, তাই না? আচ্ছা, তুই যেন কি বলছিলি? কিছু না বাবা।
তুমি এমন নেশা দুনিয়ার কোনো কিছুই আমাকে বোধ করতে পারেনি। তুমি পেরেছো। তোমাকে পেয়ে গেলে নেশাগ্রস্ত হয়ে যেতাম। মাহবুব বোধহয় সেই জন্যই হারাম করেছে তোমাকে আমার জন্য। বাবা, কাউরে ভালোবাসলে এই কথাটা তারে জানাইতে হয়। কারে ভালোবাসলে তারে যে আজীবন একেবারে নিজের মতো করে পাইতে হবে এমন কোনো নিয়ম নেই। কিন্তু ভালো যে বাসস এই কথাটা জানানো খুব জরুরি। তা নাইলে এই যে যারে ভালোবাসস তারে যে বলতে পারলি না, এই কষ্টে আজীবন তিল তিল করে যন্ত্রণায় মরলি বাবা। আমি মা হইয়া কেমনি সেটা দেখব? আপনারা আজকে খুব সুন্দর দেখাইতেছে। আপনি আমাকে ভালোবাসেন না? বাসি তো। বিয়ের আগের রাতে ভালোবাসলেন? অনেক আগে থেকেই বাসি। তাহলে বলেন নাই কেন? হ্যাঁ, কিছু কিছু সময় ভালোবাসার থেকে কৃতজ্ঞতা বোধ অনেক বড় হয়ে যায়। আপনার বাবা আমার জীবনে অনেক বড় একটা অংশ। আমি তার সাথে কোনোদিনই বেইমানি করতে পারবো না। মনটা তো কারো থেকে ছোট না। জীবনে যদি সবকিছুই আমরা পেয়ে যাই তাহলে তো হারানোর কিছু থাকবে না। আজকে আমি আপনাকে হারাইলাম, তার মানে আপনি সারা জীবন আমার মনে থাকবেন। চলেন না আমরা কোথাও চলে যাই। চলেন কোথাও চলে যাই। কালকে আরেকজনের ঘরের বউ ওইসব চিন্তা করলে আমার দমটা আটকে আসতেছে। তাছাড়া ছাড়ো, আমার খুব ইচ্ছা করতেছে আমি আপনাকে জড়ায় ধরি, কিন্তু আরেকজনের বউরে কেমনে? Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আসসালামু আলাইকুম।
সব ঠিকঠাক আছে? সৌরভ ভাই ভালো, সবকিছু ঠিকঠাক? ভালো। পিতা মোহাম্মদ কামাল শিকদার, মাতা পারুল বেগমের কন্যার সহিত চারু শিকদারের সাথে শহীদুল হকের ছেলে ফারদিনের সাথে 10,01,000 টাকা এই বিবাহ বন্ধনে রাজি থাকলে বলুন কবুল। মাঝি কবুল বলেন মা। বলেন কবুল। এই তুই সত্য মা, কবুল বল, কবুল বলো। জোরে বলেন কবুল। কবুল বল, আরে কবুল বল না, কবুল বল। সৌরভ, আমি সব জানি। তুমি আমার সন্তানের মতো, উপকার করে বলতে হয় না, কিন্তু আমাকে বলতে হচ্ছে। তোমার মায়ের জন্য আমি সব কিছু করছি। তুমি পারবে না? পারবে না ভুলে যেতে?
ঘুমাইতেছ আম্মা? ঘুমাও। সারুর তো বিয়েটা হয়ে গেল, কবুল বলছে আম্মা। শুরুতে বলতে চাইতেছিল না, কিন্তু পরে ঠিকই কবুল বলছে আম্মা। বিয়ের খাবারটা অনেক ভালো হয়েছে আম্মা। তুমি গেলে পেট ভরে খাইতে পারতা। আমারে বলছিল অনেকবার খাওয়ার জন্য, খাইতে পারি নাই আম্মা। খাবারটা মুখে দিলে গলা দিয়ে নামতো না আম্মা। আম্মা, জীবনটা কিন্তু এত বেশি কঠিন না। মানুষের জীবন অনেক সহজ, বুঝছো? সহজ জীবনটারে আমরা কঠিন বানাই। সবকিছু পাইতেই হইব কেন? হ্যাঁ, একটা মানুষটা যে ভালোবাসছে এটাই তো সুন্দর। ভালোবাসলেই যে পাইতে হইব এমন তো কিছু না, তাই না আম্মা? আর একটা মানুষের জীবনে এত কিছু লাগে, আমার জীবনে তুমি আছো না, আর কোনো কিছু না হলেও চলবো। ও আম্মা, একটু ঘুম থেকে উঠবা? আমার না খুব অস্থির লাগতেছে। আজকে রাতে একটু কষ্ট দেই, তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাও আম্মা। আম্মা, আম্মা إنا لله إنا إليه راجعون إنا لله إنا إليه راجعون إنا لله إنا إليه راجعون إنا إليه راجعون যখন মানুষের আর হারানোর কিছু থাকে না, তখন মানুষ শেষ চিৎকার দেয়। চিৎকার দিয়া জানান দেয় হারানোর মতো শুধু দুঃখটাই ছিল, এখন আর দুঃখটাও নাই।